মাওলানা হারুনুর রশিদ যুক্তিবাদী সাহেব। আমি যখন ছোট ছিলাম তখন উনি বয়ান করতেন, আমি ওনার স্টেজের নিচে বসে থাকতাম, মাহফিলের প্যান্ডেলের নিচে বসে থাকতাম। আর ওনার সাথে যুক্তিবাদীর একটা মিল আছে। তো যুক্তিবাদী সাহেব আর উনিরা আমারে দেখা কইতো, তুমি এইভাবে চাইয়া থাও কেরে, তুমি কি কিছু হইতে চাও? তা আমি কইছি আমি আর কি হইতে চাই। পরে হারুন সাহেব কইছিল ছেলেটার সুরতটা দারুণ। তা আমি কইছিলাম আপনার নাম তো এই লেগে হারুন। তখন আমার হাতে টিপ দিয়া কইছিল, তুই একটা বেড়ায়, তুই হবি। যাক, দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোর নাকের এই আগার মতন তোর সিরতকে উম্মতের জন্য দ্বীনি নিজাম মোতাবেক কবুল করেন। তো উনি কোন পীরের মুরিদ কোন দল করে এটা আমার কাছে নাই। আর এখানে আমরা কোনো দলীয় মাহফিলে আসি নাই। এই মাহফিলটা আমি দিছিলাম একটা তারিখে, ওই তারিখে আল্লাহ আমাকে বৃষ্টি দিয়া ভিজে হোতায় ঠুছিল। তো ওই মাহফিলটা হয় নাই। আমি কিছু কথা বলবো, এগুলো আপনারা হাসার সময় হাসবেন, কান্নার সময় কাঁদবেন। এখানে আমি বুখারী শরীফ পড়াইতে আসি নাই, এখানে আমি পীরগিরি জাহির করতে আসি নাই, ওয়াজ করতে আসি, ওয়াজ। যারা আমার ভক্ত তারাই থাকবে, আর যারা আমার মুখালেফ তারা একটু পরে কোনার মধ্যে খাড়ায় কইব এটার কি আনছে। এগুলো আবার আমরা টাইম নেই, বেল নাই। ৬-৭ বছর বোবা ছিলাম, খালি তামা দেখছি মৌলবীগো। আর এখন যে অবস্থা শুরু হয়েছে, আঙ্গো সাইতে কুত্তাও বালা, রাস্তার কুত্তাও হাত দিল এমন কামড়া কামড়ি করে না আমরা যেভাবে কামড়া কামড়ি করি। এগনির বেশিরভাগ সাফার দিক চাইয়া দেখবেন গোস্ত নাই, চেহারাত নূর নাই, মুহের মধ্যে টেনে গুয়ের গন্ধ কয়। কারণ ভিত্তে বালানা তো মিয়া হিংসা করতে করতে কলপ পচে গেছে গা। তা আমি এই জন্য আগের বাইলে আবার ফিরত আইছি, আমি আবার আগের বাইলে আইছি। আমি ঘুরে ঘুরে দেখছি যে আমি বালা, আর বাকি অধিকাংশ মামুর পাগল। মামু থাকলে দেখবেন ফতুয়া ঘুরাই দেয়। তা আমি জানি না সরকার গ্রুপ বা সরকার ফ্যামিলি অদূর ভবিষ্যতে আমার দাওয়াত দিব কিনা, এইটা চিন্তা করে আমি ওয়াজও করি না। কারণ আমার এক দাদাই কইছিল, কামলা ভালো হইলে কামের অভাব হইতো না। আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট হইতেছেন? চলবে? তবে আপনি গো কপাল আজকা ভালো, আপনারাও চেয়ারম্যান, আমরাও চেয়ারম্যান। ব্যাগ তো একে মিলা গেছি গা, কয়টা মানুষ খালে সামনে বইছে। আমি তো এইটা ঢুকা আমি মানে মগা হয়ে গেছি গা। আমি ওয়াজ কোন দিন? আমার ভাইরা ২৭ বছর ধরে চোঙ্গায় ফুক দেই, ৬ বছর চোঙ্গায় ভালো মতন ফুক দেই নাই, খালি চাইয়া দেখছি তামাশা কি। তো পরে দেখি যে ওয়াজ মাহফিলের পাতিরের মধ্যে কুত্তায় মুখ দিয়া লাইছে। হাবির রহমান যুক্তিবাদী আমারে অনেক আগেই কইছিল, অনেক আগেই কইছিল যে তুই চিনস নাই, মোল্লার ফেসো ফরসত তোরে তামা বানায় লাইব। আমি কই কিরে গো? আর এক জিলাপির ফেস চাইতে গো ফেস, তুই যত বালাই হচ্ছে আর পরে কইব যে না এটা জুইতেছে না, একখান দেয় না একখান দেয় দোষ ধরবই। তা আমি আবার উত্তর দিছিলাম, এই তো ঘরের বউ দোষ ধরে, কারণ আপনি ঘরের বউর কাছে যত বালাই হন, একখান দেন একখান দেয় কইব যে তোমার কাছে আই আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। সরকার গ্রুপ যদি রাজি থাকে, আল্লাহ যদি দয়া করেন, আমি অসুস্থ হইল আপনার তো জানেন, চোঙ্গা সামনে ভাইলে করছেন ওয়া যাই, এটা আল্লাহ বালা জানে। আর আমি ক্যাসেট শুনুন না, মুখস্থ করে বক্তা হই নেই। শ্রীপুরের ট্যাবলেট বেচা হারবাল খাইয়া শরীর ঠিক রাহি নেই।
চেহারা দেখা বোঝেন না? 3 দিন ধরে ঘুমাই না, 3 রাত ঘুম নাই, ওহনো আমার চোখে খালি ঘুম, বালিশ ফাইলে মজা লাগতো। কিন্তু এরপরও দেখেন, চাইয়া দেখেন, আবার সময় যখন বউর কপালে চুমা দিয়া কইলাম ফি আমানিল্লাহ, বউ আমার একটা কপালে চুমা দিয়া কয় ফি আমানিল্লাহ। এই মিয়া, বউর কপালে চুমা দিবেন না, আর এক বিডির কপালে চুমা দিবেন? মৌলবীরা এই ওয়াজ করে না, খালি দেখবেন লাগালাগি, হ্যাঁ বালা না, হ্যাঁ বালা না, হ্যাঁ কাফের, হ্যাঁ বন্ড, হ্যাঁ টেহেলে ওয়াজ করে। মাংনা করতাম রে চোরের ঘরে চোর। আলেমরা সেগুলো জানা দরকার। আলেমদেরকে শিল্পপতি হতে হবে। আলেমদের কাপড় দেখে যেন মন্ত্রীরা ঈর্ষা করে যে এত দামি কাপড় হুজুর পায় করতো না। আমগো তো কিছু এমন অভ্যাস হয়ে গেছে গা, আমাকে দেখলে মানুষে মনে করে এটা মন্ত্রী জুতা সাফ করুন না কাপড়। যুগ পাল্টাইতে হবে, পরিবর্তন আনতে হবে। আমরা অন্যের জাকাতের আশায় থাকবো না, নিজেরা জাকাতওয়ালা হব, জাকাত দেওয়ালা হব। 2 হাসানা তালাশ করব, দুনিয়ার হাসানা আখিরাতের হাসানা। স্টেজে ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখবেন, কোমর ভাগ করে দেই। গাজীপুরে অধিকাংশ অনেক বুজুর্গ বাইরেছে, দেখবেন যে জুনিয়র শিক্ষকদের বেতন 3 মাস 4 মাস বাকি। চাইতে গেলে কত দুনিয়া করো কে, অথচ হ্যাঁ 3-4টা গাজীপুরে বাড়ি। এই মরার ঘরের মরা, ভাড়ার ঘরের ভাড়া। তোর সম্পদের দরকার আছে দুনিয়ায়, জুনিয়র শিক্ষকের সম্পদের দরকার নাই দুনিয়ায়। তোমার কাতল মাছ খাইতে মন চায়, আর এই সিনিয়রদের জুনিয়রদের কাতল মাছ খাইতে মন চায় না? এগুলোর সমাজ থেকে, ঘাট থেকে বের করে দিবেন, ঘাট দইরা বাইর করে দিবেন। এরাই আসলে বুজুর্গ লেবাস পইরা আমাদেরকে অন্ধ বানায় রাখছে। কথা বলেন না কেন? যেগুলো কথা বলবে না মনে করবেন মির্জাপুরের গোষ্ঠী। আমি জীবনে শেষ মনে করে ওয়াজ করতেছি। চলব? কথা কন না করে। বোর কপালে চুমা দেওয়া কি? যেটি আসতে কইব মনে করবেন এটি বউ ফিডাই না গুরু ফেলবো। আর যেটি বিয়া করে না প্রস্তুতি নিয়ে তোরাও চুমা দিস। যেমন জিগাইছ, যেমন কইয়া হেম জব দইয়া টাইট হইয়া বহেন। ওয়াজ আইতাছে, আমি দেখতাছি। ওয়াজ আছে, আমি আছি। রাগ করতেছেন? বেজার হইতেছেন? দেখেন তো ওই দিন বৃষ্টির দিন এর মান হইতো, তাহলে ইহার মধ্যে মঙ্গল আছে। আমি কইছিলাম 26 তারিখ দিলাম, কয় হুজুর রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আমরা ব্যস্ত থাকবো। আমি কই সব ব্যস্ততা দেখবা, আল্লাহ তোমাদেরকে হেফাজত করে একটা ইতিহাস ঘটায় দিব, রেকর্ড ফেল হয়ে দেব জনগণে। আরে মিয়া, এই মুখটার মধ্যে তো আহমদ শফির থুতু আছে। আমরা তো টেহা দিয়া খেলাফত কিনা নিই নেই, টেহা দিয়া খেলাফত কিনা নিছি। আমারে দেখা কইছিল মৌলবী আবা শরীয়তপুরি, আমি তো আল্লাহ অন্তরৈত দোয়া করি দিলাম। খেলাফত কেডা কেডা কিনা নিছে আমার কাছে দলিল আছে। এই জন্য বেশি সাফাবাজি করবেন না, আমাকে মুখ ছুটাইবেন না। মুখ ছুটাইলে পরনের কাপড় গা গত্র থাকতো না। কথা কর না কেরে? কইবেন অনেকে, কইবেন হুজুরের মাথা কি আজকে খারাপ হয়ে গেছে গা? দরের মাথা খারাপ, এমনি বালা হইব। আমরা একজন আর একজনের সাথে লাগালাগি করব না। আমার এক আলেম ভাই শিল্পপতি হবে, আমি কেন হিংসা করব? আমি তাকে সাহায্য করব, দোয়া করব। তার জন্য আমি সম্মান কামাই করে মানুষের কাছে প্রচার করব যে অমুক আলেম আমাদের মধ্যে শিল্পপতি। আলেমরা এমপি হোক, মন্ত্রী হোক, টিওনো হোক, চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, শিল্পপতি হোক, কোটিপতি হোক, এটা যে আলেম চাইবে না মনে করবেন সে আলেম না, সে তার অন্তরতা পচা গেছে, সে হিংসুক, নিন্দুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। তো বোর কপালে কি দেওয়া? জোরে কথা কও, আবার কও।
চুমা দেওয়া সুন্নত কি? এরপরে আরেকটা সুন্নত আছে, আটকা পানি ছিটাই দিবে। এটা আমি আজকেও দিছিলাম মাগরিবের পর। কইতাছে গোসলখানা রেডি। তা আমি কই কয় ডং করেন না, ঠান্ডা পানি ছিটাই না। আমি কই তুমি কি চাও না সুন্নত দেই? আপনি তো সুন্নতের ফেরিওয়ালা, দেন। শোনেন, ঘরের লগে যার সম্পর্ক বালা, সারা দুনিয়া তার বিরোধিতা করলে কিচ্ছু যায় আসে। ঘরে যেটা পীর, হ্যাঁ সব জায়গায় পীর। এই যে মরহুম আলহাজ শামসুদ্দিন সরকার, জানি না, আমি যেহেতু এই ফ্যামিলির মাহফিলে কোনোদিন আসি নাই, এদেশের শীর্ষস্থানীয় বড়রা এসেছেন। ওনার স্ত্রী কি বেঁচে আছেন? মাশাআল্লাহ, আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন। এই মা এই স্ত্রীগুলো ঠিক আছে বিদায়, স্বামীর সাথে সম্পর্ক ভালো ছিল বিদায়, এইরকম লৌহ মানব তারা আমাদেরকে উপহার দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? বউকে মহাব্বত করা, বউকে কি করা? মহিলারা কি ওয়াজ শুনতেছে? মহিলারা আছে না? বেডিরা খুশি হয়ে গেছে। বেডিরা কইব হুজুরের মাথা খারাপ হোক আর যাই হোক, হুজুর আঙ্গ হক করে হুজুর, ঠিক না? আবার হ্যাঁ গো দোষ আছে। দেখবেন কিছু মহিলা আছে মায়া কান্না কান্দে, বাপ মারতে না, হুর হুর উঠতে না, আলাদা করণে লেগে। কথা কন না কেড়ে? দেখবেন জামাইয়ের সামনে একেবারে একেবারে কানতে কানতে নাটক করতে করতে হুইয়েই বলবো, আল্লাহ খালি তোমার এই রূপ দেয়, আমার বিচার না, তুমি মরে গেলে আমার দেখবো কেডা? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা যুক্তি সেট করে বলছিলেন, এরকম এক বিবি এক জামাইয়ের সামনে কান্তাছে। ওই সময় এই গরুর চারার মধ্যে খাওয়ান দিয়া বিবি স্বামীর কাছে যায় মায়া কান্না কান্তাছে। তখন স্ত্রী স্বামী কইতেছে, আল্লাহ আমি যদি বুঝতাম হের কান্নাটা কি অরিজিনাল নাকি নাটকিয়া, তাইলে আমি খুব খুশি হইতাম, মইরাও শান্তি পাইতাম। তো এই বেডি যে চারার মধ্যে খাওয়ান দিয়েছে, এই যে খৈল ভুসি পুরা, তারপরে নালি গুড়, আইরা গরু আসছিল তো, খাইতে খাইতে সব খাইছে। খাওয়ার পরে এরপর আইরা গরু চাটতাছে, চাটতে চাটতে যখন চারার টেনে সেরাত সেরাত আওয়াজ হয়, কেরকের আওয়াজ হয়, তো আইরা গরু মনে করছে যে চারার তলার নিচেও মনে হয় আমার এই মজার খাওয়ানো আছে। শিং দিয়া গুতা দিয়া চারা বুড়া করে এরপরে দিছে চারা, একে বড় চারাটাও শিংয়ের মধ্যে ঢুকিয়া, তো আর মানে আইরা গরুর মাথা আসি লাগে ছোট, তখন চারা ভিতরে ঢুকনে মাথাটা কি মনে হয়েছে? আরে কথা কয় না কে? আমি কি গোরস্থান ওয়াজ করতেছি? আমি কি জানাজা হরাইতাম এসিয়ান? আপনারা কি জাগনা আছেন? তো মাথাটা কি মনিছে ভাই? বড় হয়ে গেছে। আমি আইরা গরু দড়ি সিরিয়া কই যাইব, মালিকের ঘরের দুয়ারের বুকলো এ খেয়েছি। তো বেটায় বুঝ জ্বালছে যে এইটা হইলো আঙ্গ বাড়ির আইরা গরু, বেশ কমেছে, দড়ি সিরিয়া আইয়া পড়ছে। কিন্তু বেডি আর খেয়াল করছে না। বেটায় ফট করে ডাক দিয়ে কয়, নাসিমা তোর দোয়া কবুল হইছে। বেডি কয়, কি এর দোয়া? কয় যে তুই একটু আগে কইলি আল্লাহ তরে দেহে না, খালি আমার দেহে। ওই যে আজরাইল আয় পড়ছে। তো মহিলারা আবার দেখবেন ভূত পেতনি আর আজরাইলের কথা শুনলে অর্ধেক মহিলা থাকে। তো বেডি এখন নরম সরে কই বেড়া কয় যে দুয়ারের ভাই চাইয়া দেয়। এই বেডি আর মাথার দিক চাইছে, ঠ্যাঙের দিক চায় না। তো অনেকদিন সারা মাটির লগে লাগিয়া থাকলে মানে মাইটা ভাতি তলাটা দলা থাকে না। তো বেডি মনে করছে এটা হাসার ওই আজরাইল। এইবার বেডি করছে কি, ফাট করিয়া জামাইয়ের খাট ছাইরিয়া লাভ দিয়ে আর এক খাটো যায়, আজরাইল বুঝ যাইস কোন খাটো রুগী আর কোন খাটো ভালো মানুষ। আপনারা রাগ করবেন না, আমি হাসি খুশি মানুষ। আপনারা আমাকে সম্পৃক্ততা উপঢৌকন দিবেন, আমি ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে সহি বয়ান উপঢৌকন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জানতে চাই সবকিছু শুরুতে আপনারা ভালো আছেন? ভালো আছেন তো? জিজ্ঞাসিলাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জোরে করলে জিহ্বা খাটো হয়ে যাব। তো যারা এই যে এইভাবে বলছেন না,
একটু ছাইরা দেন বুকের মা, ছাইরা দিয়ে আল্লাহর গোলাম হয়ে উচ্চ আওয়াজে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। চমৎকার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম আলহাজ শামসুদ্দিন সরকার সাহেবের রুহের মাগফিরাত কামনায় এই 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সভাপতি এবং আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমাদের আজকের এই স্টেজের আসন যিনি অলঙ্কৃত করেছিলেন, ব্যস্ততার কারণে আমাকে তিনি বলে গিয়েছেন, বাজান আমি একটু যাই। আমি বলছি ঠিক আছে কাকা যান। ওহন কইবেন কাকা কম খেললে গিয়া, ভিত্তের খবর তো জানেন না, হের হোলা তুই হিন্দি জিগাইন, আমি কাকা কই কেরে আর ভিত্তে গেলাম না। আমারও তো অনেক মানুষ অনেক ধরনের বাজে মন্তব্য, খামা মিছা কথা কয়, চিনে না জানে না আনতাছে, কয় যে এইটা ইত্যাদি ইত্যাদি। আমি বিদেশা মৌলবি না, আমি ঢাকাইয়া ফোলা। ওই যে কালীগঞ্জে যাইবেন মেহরুদ আফুস চুমকি, আমারে দুলাভাই ছাড়া কথা কয় না। কেরে দুলাভাই কয়, যাই জিগাইন, আল্লাহ বলবেন আমি কারে বিয়ে করছি। এই দেশে যদি খালেদা জিয়া ক্ষমতায় আয়, 6 বছর আমি এটি কই নাই, আগে কইতে আমি জানেন। যদি খালেদা ক্ষমতা আসে তে হইলেও জানে যে আমি কেডা। আবার যদি বর্তমান তিনি পিএম, উনিও যদি আল্লাহর দয়া আবার আসেন তো উনিও জানেন আমি কেডা, কিন্তু কারো নাম বেচা খাই না, আমি কারো দালালি করে খাই না। আমি রাজনীতি এগুলো আমি, আমার যোগ্যতা নাই। একজন আলেম রাজনীতি করবে আমার বাধা নাই, একজন আলেম পীরগিরি করবেন আমার বাধা নাই, একজন আলেম খানকা চালাবেন আমার বাধা নাই, একজন আলেম দাওয়াত ও তাবলীগ করবেন আমার বাধা নাই। কিন্তু যে বলবে আমারটাই ঠিক বাকি সব গোমরা, আমি বলবো তুমি গোমরা। কথা বলেন ঠিক কিনা? যার কাছে যেটা ভালো লাগে, that is the personalist, I have no objection. Understand? আরে ইংলিশ কইলি দি তোরা জব দেস না। আমি কি হাওলাইতে ইংলিশ কইলাম? লুঙ্গি ভরে আইছি দেখে কি মফিজ হয়ে গেছি গা? I have no objection. It is not political meeting. I am not political person. It is not political lecture. This is the Rabbe Kaaba lecture. আমার কথা, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার শিক্ষানীতি, আমার আমল নীতি, পারিবারিক নীতি সবটা কার জন্য হবে? আর এই আল্লাহর জন্য হতে যে যদি আমার উপর কোনো ঝামেলা এসে যায়, আমি বুঝবো এটা আমার ইমানি পরীক্ষা। আর এই ইমানি পরীক্ষায় আমি জীবন দিতে রাজি থাকবো। কোন বাতিল ফেরকার কাছে মাথা নত করে ইসলামী আন্দোলনকে কলঙ্কিত হতে দেব না। এটার সাথে কারা কারা একমত? দু হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। তো আমি বলছি ঠিক আছে কাকা, দোয়া চাই। তো চলে গেছেন। আজকের সেই মহামান্য প্রধান অতিথি মন্ত্রী মহোদয় অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক সাহেব, আল্লাহ তার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। আর আজকে যে আয়োজন করেছেন এই সরকার পরিবারের সন্তানেরা, আল্লাহ তাদের নেক হায়াতের মধ্যে বরকত দান করেন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত উত্তর উত্তর উন্নতির সাথে ভরপুর ভাবে কামিয়াবি দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আল্লাহপুত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ বিশেষ করে মরহুম আলহাজ শামসুদ্দিন সরকার সাহেবের কবরটা জান্নাত বানায় দেন। তার সন্তানদের হায়াতের মধ্যে বারাকা দান করেন।
এখানে যত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ আছেন, আল্লাহ সবার হার লাইনে তারাক্কি দান করে। ওয়া রাফা'না লাকা যিকরাক, তাদের ক্ষেত্রেও কবুল করে। আবার বলেন আমিন। তো বিভিন্ন মহল্লা মাহাল থেকে আগত ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া মা বোন, বিভিন্ন মাদারিস থেকে আগত মেরে লক্তে জিগার নূরে চশম তলাবে আজিজ, স্কুল কলেজ ভার্সিটি স্টুডেন্ট, ইয়ং জেনারেশন, বন্ধুতুল্য যুবক ভাইরা, আমরা আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের নেক মজমায় নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই আপনারা কেমন আছেন। ঘন্টাখানিক সময় দেওয়া যাইব? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে সর্বস্তরের মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমাদেরকে আমি সৃজন করেছি আমার গোলামি করার জন্যে, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। আপনারা বুঝে থাকলে গাজীপুরবাসী, অন্যান্য ডিস্ট্রিক্টের যারা এখানে গাজীপুর জেলায় থাকেন, আমার বাবারা ভাইরা, আপনারা বলেন তো দেখি, সর্বস্তরের সব মানুষকে আল্লাহ কি জন্য বানাইছেন? বলেন না, বলেন না। ইবাদত করার জন্য। কি করার জন্য? আবার কোন কি করার জন্য?